খিদা লাগলে না বাঁচার দরকার আরেকবার খাইয়াইছে এবার কন্যা নিলা বলবো কিতা এবার খানা পেয়েছে কান্দা কিছু করবো ওটা খাইতে পারবো না আমি এবারে একখানো কাঁদছি না এটা কি কইলে তা কইলে যাবো আমার মাহফিল আছে সাফিতলা কি ফিতলা সাফিতলা আমার মাহফিল হেতান হোমসে আমার যে ডায়াবেটিস এটা ফইলা করছে রুটি বানাইয়া দিছে রাতের বেলা রুটি খাইছি দেশি কই মাছ দিয়া শিং মাছ দিয়া ট্যাংরা মাছ দিয়া অনেক জাতের মাছ আইনা দিছে খাইছি অকরে এবং ফ্যাট মোটামুটি জাত কোন ফাটছি কোনো ডিল ডাল নাই খানাটা তো সারছে পরে এই যে খাওয়াইনা বেটা হুজুর আপনার কথা মনে করে একটা জিনিস আনছিলাম এটা তো দিছি না আমি দিয়ে আল্লাহ নাই কারণ এখন যেমনি খাইছি তখন আর কিছু দিলে খাইতাম পারতাম না হুজুর একটা হইলেও পারবেন আনতে আসি তারপরে তে একটা মিষ্টির প্যাকেট আনছি আমি এটা কি মিষ্টি আমার তো ডায়াবেটিস এটা মনে করে তো আনছি এই মিষ্টির ভিতরে চিনি নাই এটা সুন্দর করে বানাইছে ডায়াবেটিসের রুগীর লেগিয়া 1400 টাকা কেজি 1 কেজি মিষ্টির দাম কত যে জায়গা 150-200 হইলে আমরা এই ইয়া বাজার হোলসেল বাজারে মিষ্টি পাওয়া যায় আর 1400 টাকা কেজি আমার গিয়া খাইয়া আমি এটা দম খাইছি তোরা আমার এমনি খাওয়াই সত্যি মিষ্টি থাকলে যদি তোরা আমি জানতাম তো আমি 2টা রুটি কম খাই তোমরা এমনি ফ্যাট ফুলফিল করে খাওয়াইছো এখন মিষ্টি আনছি যেটা আমি কতক্ষণ চাইয়া থেকে চা চালাইছি খাইতাম পারছি এটা পরে ওয়াজের পরে আমি এই ফ্যাট কিছু খালি হয়েছে না থাকনার লগে পরে আমি 2টা মিষ্টি খাইয়া বাহিদি ফ্যাকেটও করে লইয়াইছি মারহাবা বলো না কেন আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে আমাদেরকে যিনি খাওয়ান তিনি কে আমাদেরকে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে যিনি মৃত্যু দেবেন ভালো মন্দ যার হাতে তিনি আমাদের আল্লাহ বলেন সুবহানাল্লাহ এই আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে বড় আদর করে মানুষ বানিয়েছেন মানুষগুলো বানানোর পরে তারা কেমনে চলবে কেমনে কথা বলবে কেমনে খাবে কেমনে ব্যবসা করবে কেমনে লেনদেন করবে এগুলা জানানোর জন্য তিনি যুগে যুগে মডেল উসওয়াতুন হাসানা তিনি আদর্শ আইডল আইকন দিয়েছেন মানুষদের মাঝ থেকে বাছাই করে একদল মানুষ যাদের কোনো গুনাহ নাই গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন আমি একবার হজ করতে গেছিলাম হজ করতে যাওয়ার পরে মদিনা শরীফে আমি একটা ঘড়ি কিনতে গেছি তো ঘড়ি কিনতে যাওয়ার পরে উনি আমারে বলতেছে যে হুজুর ঘড়ি কোনটা কিনবেন অটোমেটিক যেটা এই কোনো সময় আর চাবি দেওয়ান লাগতো না হারিয়ে চলে এইটা কিনবেন নাকি চাবি দেওয়ান নাটা কিনবেন আপনি আরেকটু হিসেবে জানেন আপনি কিন্তু রাখবেন আপনি আমি দেখি না সে বুঝছে না মারহাবা কম তো আমি যখন ঘড়ি কিনতাম গেছি তা আমার একটা হুজুর এই যে ডেইলি একবার চাবি দেওয়ান লাগে এইটা কিনবেন নাকি একবারে যতদিন ব্যাটারি খায় এটা চলতে থাকবো এইটা কিনবেন আমি কই না চাবি দেউন রে দাও যা কুদ্দুর ফটোর ঘোড়া সত্যি কেন এটা ডেইলি একবার করে এমনি মরসায়াম এটা বলা না এটা কি নাম তখন এবার আমার চাবিওয়ালাটা দিছে তা আমি জিজ্ঞাইলাম ও এটা চাবি কেমনে দেওয়ান লাগবো কয় ডেইলি একটা টাইম করে লইবেন টাইম মতো ডেইলি একবার চাবি দিবেন আমি ঘড়িটার আইন না ডেইলি একবার করে চাবি দিই একদিন চিন্তা করলাম ক্যাশ টেহা দিয়ে ঘড়ি কিনা এই প্রত্যেক দিন আমি চাবি দাম আমি কি ঘড়ির চাহন নাকি শুক্রবার চাইয়া একদিন করে টাইট করে দিয়া লয়াম একবারে দেখবা ইয়া টাইট করে এরকম চিন্তা করে আমি এই প্রত্যেক শুক্রবারে দেওয়ান শুরু করলাম এরপরে দেখলাম যে ঘড়িটা পরের দিন শনিবারে নষ্ট হয়ে গেছে মুসলমান সামান্য একটা ঘড়ি এই ঘড়িটা চালাইতে যদি নিয়ম মানতে হয় তুমি আমি আশরাফুল মাখলুকাত মানুষ তাইলে তোমার আমার যদি আমরা জান্নাতের আশা করি তাইলে তোমার আমার জিন্দেগি চালাইতেও নিয়ম মানার দরকার আছে নাকি না সামান্য একটা ঘড়ি এটা নিয়ম না মানলে যদি নষ্ট হয়ে যায় তুমি আশরাফুল মাখলুকাত
সৃষ্টির সারা মানুষ, তুমি যদি তোমার মাওলার দেওয়া নিয়ম না মানো, ঘড়ির নিয়ম দিছে আমরার মেম্বারে না চেয়ারম্যানে না, ঘড়ির নিয়ম দিছে ঘড়ি বানাই নাই, তাইলে তুমি আমি কোন পথে চলবো, খাবো কি, করব কি? যিনি আমাদেরকে বানিয়েছেন, নিয়ম দিয়েছেন, ওই আল্লাহ, ঠিক কিনা? তাইলে ঘড়িটারে ঠিক রাখতে হইলে বানাই না বেটার নিয়ম অনুযায়ী ডেলি একবার যেমন চাবি দেওয়ার লাগবে। তাহলে আমরা যদি আমাদের জিন্দগিটা সুন্দর চাই, কবরটা জান্নাত চাই, পরকালটা সুন্দর চাই, পরের জীবনে যদি জান্নাতে যেতে চাই, তাইলে নিয়ম মানতে হবে একজনের। তিনি কে? যেহেতু বানাইছে তিনি, উনি নিয়ম কানুনও জানে ভালো। তিনি কেমনি কি করলে ভালো হইব এটা আমি জানতাম। এবারে যে লেয়ার মুরগি ফালে ডিম পারে, এবারে জানে কোন খানা দিলে মুরগাটায় ডিম পারবো, কোন খানা দিলে মুরগাটা রাতের ভিতরে চর্বি হইয়া ডিম ডুমের রাস্তা বাড়িয়ে বন্ধ হয়ে যাবে। ঠিক নিয়ম? তাহলে নিয়ম সব জায়গা। যেই মুরগিটি মোটা অনের লেগে ফালে এইটির খানা একরকম, আর যেই মুরগিটি ডিম পারে এই আমি কোনো ফাইল্লা করছি না, হইনা আমার কোনো ফারক নাই, যেটা আমি শুনছি যে এই ডিম ফারিন্য মুরগির খানা আর গিয়া মোটা অন্য মুরগির খানা খাওয়াইনা যদি জব করে গেলাম, এই দুই জাতের মুরগির খানার ভিতরে পার্থক্য আছে। এটা জানে কারা? খামারওয়ালা। ঠিক কিনা কর? এখন একটা আরেকটারে খাওয়াইলে এইটা গিয়ে উগাইয়া সিহন হয়ে যাবো গা, আর ওই মোটা এইটা যেটা ডিম ফারিন্য আসি এটা মোটা হইয়া ভিতরে রাত উৎসাহ চুস লাগিয়া এটাকে তাড়াতাড়ি জব করে খাইয়া লাউন লাগবো ডিম আর কারবার হইতো। ঠিক কিনা কও? তাহলে সব কিছুর একটা নিয়ম আছে নাকি নাই? সব কিছুর একটা নিয়ম আছে। মানুষ চলবে কোন পথে যাবে, কই খাবে কি, করবে কি, সব কিছুর জন্য নিয়ম আছে। আর নিয়ম যিনি দিয়েছেন তিনি আর কেউ না, তিনি তোমার রব, তিনি তোমার আল্লাহ। বলো সুবহানাল্লাহ। তিনি রব। তিনি কি? কথা বলেন, তিনি কি? রব। রব কারে কয় এইটা আমরা এখনো জানি না। আমরা কই রব মানে আল্লাহ, ঠিক আছে, আল্লাহ রব, রবে আল্লাহ। তবে রব এই শব্দটার অর্থ আপনি যদি আমার কঞ্জে হুজুর একটা কথা দিয়া খুদুর বুঝাই দেন রব কারে কয়, আমি এক কথা আপনার বুঝাইতাম পারতাম। সব জিনিস এক কথায় বুঝান যায় না। আমি যদি কই এটা কিতা, আপনি কইবেন ফানি। এটা কিতা, আপনি কইবেন টিস্যু। এটা কিতা, মাইক্রোফোন। এবার এগারা কইতেন হবে এটা কিতা, ঘড়ি। সব এক কথায় কয় জানো। রব কারে কয়? আপনি যত অভিধান আছে পৃথিবীতে, ডিকশনারি, সব কিছুর ভিতরে আমি চাইছি যে এক শব্দে রব বুঝাইছে নি, কয় না। এবার বুঝেন তাহলে রব কারে কয়। এটা সিহন কথা, বুঝানোর ভিতরে আপনি বাবা। আমি আবার কোনাকান ছিল এটা বুঝাইয়া কইতাম। আমার ওয়াজ যে বুঝে না তে আর ওয়াজ হিন্দা লাভ হইত। তুমি বাইক থাকতে যে ঘুমাইলেও তার বাবা, কারণ আমার ওয়াজ না বুঝলে এই বাংলাদেশে কোনো হুজুরের ওয়াজ আপনি বুঝতেন না। কারণ আমি অক্ষরে কোনো আকাঙ্ক্ষী মাইরা কেমনে এই যার যার বুঝ মতো সুইটা বুঝা তার বুহের দুধ দেওয়ান লাগবো, আর কুদ্দুর বড় হয়েছে তার ডাইলের পানি দিয়ে কষালন দিয়ে পানি পানি করে ভাত দেওয়ান লাগবো। আর কুদ্দুর বড় হয়েছে তেরোশাল্লাহ যাও খাইতে পারে, আরেক বেড়া চুরি গেলা মাসাল্লাহ শক্ত ভাত বুঝতে দিয়া কেন এটা বুঝানটা বুঝে বুঝে দেওয়ান লাগবো। সকল এক খানা দিলে হইতো না। এই বাংলাদেশের মানুষ রাজাপুর নোয়াপাড়ার তারা কিরকম খাইতে পারে এটা আমি যদ্দুরা বুঝি, ডাহার হুজুরে কোন দূর বুঝে না। ঠিক আছে? কারণ আমি হইলাম পল্লী চিকিৎসক, আমি হইলাম এই এলাকার ডাক্তার। ঠিক নিও? আমরা রোগ কি চাই, রোগ ধরতে আমি এক্সরে করণ লাগে না, এনজিওগ্রাম করণ লাগে না, কোনো কিছু করণ লাগে না, ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট কিছু। আমি রোগ দেখলে, রুগী দেখলে বলতে পারে কি রোগে ধরছে। ঠিক কিনা কও? রোগ চিনন হইল আসল, ওষুধ দেওয়ান হইল পরের কথা। রুগী যদি রোগ চিনন না যায় তো ওষুধ দিব কিতা? মাশাআল্লাহ আমি যেহেতু এলাকার ডাক্তার এই হিসাবে আমি কোনো ডাহাইয়া হুজুরও না, সিটাগাঙ্গে হুজুরও না, আমি কোনো সিলেটতেও আইসি না। আমরা বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি হইল রাজাপুর। আগে তো আমরা একটা স্টেশন বাড়িলে রাজাপুর ও মানে না সিএনজি বেঞ্জি বাড়ি কুদুর গুড়িয়া গেলে অন লাগে কেন আমরা সচেতন তো বছরও রাজাপুরে জানাই মালাইছি আমরা আগে। মার হাবা কয়না দিই জোরে কয়না মার হাবা।
এবার আসেন রব, কইতাম যে রব কারে কয়? রব মানে হইলো আমরা বুঝা লাইছি আল্লাহ। রব মানে কে? এই রবটা কিটা? রব কইল কে আল্লাহ না কইয়া? এবার শুনেন সিহন কথা কয়, রব হইল তিনি, খেয়াল করেন, রব হইল তিনি, বান্দার যা দরকার, খুব খেয়াল করেন, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওনের আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলেন। কয়টা কথা বলছি খেয়াল করছেন নি? বান্দার যা মানে আমরার যেই জিনিসটা দরকার, দরকারি জিনিসটা দরকার, সবসময় কোনো দরকার নেই। আমি খেয়াল করেন, তাহলে বান্দার সবসময় কোনো সব জিনিস দরকার নাই। ওহন যে বৃষ্টির দরকার, এমনি বৃষ্টি কিন্তু আলু খেতে হইলে আলু খেতে দেবো কেন? তাহলে খেয়াল করেন, আবার বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন কি মনে করছেন? এটা কি যেমন তেমন কথা মনে করছেন? আচ্ছা প্রমাণ কি? প্রমাণ কি? একটা উদাহরণ দিলে বুঝবেন কি প্রমাণ। মা আর বাপে বিয়ে হইছে পরে তারারে মধুর বাসর গরু দিছে, বাসর গরু দিয়া সেরা মা বাপে মধুর মিলনে লিপ্ত হয়েছে। মা আর বাপে তারা মধুর মিলনে লিপ্ত হয়েছে। লিপ্ত হওয়ার কারণে নুরু ভাইয়ে দুনিয়াতে আইছে, রবিউল দুনিয়াতে আইছে, আমি দুনিয়াতে আইছি। আব্বা আমার বিয়া না হইলে আমরা আইতাম পারলাম না। আব্বা আম্মারে বিয়া করাই দিছে পরে আব্বার পিঠ থেকে আম্মার বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি একখান হয়েছে। 2 ফোঁটা পানি একখান হওয়ার পরে এটা হয়ে গেছে গা ফোঁটা রক্ত। ফোঁটা রক্তটা হয়ে গেছে গা আপনার এই একটা গোস্তের টুকরা, গোস্তের টুকরা আস্তে আস্তে বড় হয়েছে। এটা ফ্যানের ভিতরে, এটার ভিতরে হাত হয়েছে, এটার ভিতরে পা হয়েছে, এটার ভিতরে নাক হয়েছে, এটার ভিতরে চোখ হয়েছে, এটার ভিতরে মুখ হয়েছে। মাশাআল্লাহ তিল তিল করে বড় হইতে আছে। ও বাচ্চাটা যে বড় হয় আপনার বিবেকে কি কয়? ফ্যানের ভিতরে তার খানার দরকার আছে নাকি নাই? কতক্ষণ আসেনিও দুনিয়ার দিকে ওর খবর নাই। তে দি ফেরো এবিডি যে ভাত রান্ধে, উড়ানো দান হুগায়, গল্লেফে হেবাড়া রাজাপুর বাজারও দোকানদারি করে, তেসে ফেরের ভিতরে বড় হইতেছে। এবিডিরও খবর নাই, এবারেরও খবর নাই। তারা কি আনন্দ ফুর্তির ভিতরে আছে। সোহালুইটা দোহানো যায় রাইতের বেলা বাইকাইয়ে, এবিডিয়ে সোহালুইটা ঘরটর ঝাড়ু দিয়ে রান্না বান্না শুরু করে, এরপরে আবার এবিডিয়ে এই রাইতের বেলা ঘুমাই থাকে। তেসে ফেরের ভিতরে বড় হইতে আছে, তে খাইবু গীতা, তার খানার দরকার আছে নি? মারও খবর নাই, বাপেরও খবর নাই। আল্লাহ কয় খবরের দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার। ঠিক কিনা কও? তিনি তো রব, তিনি তো রব। তিনি চিন্তা করছে আমার বান্দারে আমি খেয়াল রাখা লাগবো রে। তোমরা মা বাপে খেয়াল করতা না, আর লেগে আল্লাহ করছে গীতা, মার মাসিকের রক্ত বন্ধ কইরা মার নাবির লগে সন্তানের নাবির কানেকশন লাগাইয়া আল্লাহর কি কুদরত, ওই মায়ের মাসিকের রক্তটা তার দেহের ভিতরে পাচার করে দিছে, ঢুকাই দিছে। আর এই রক্ত দিয়ে আস্তে আস্তে তিল তিল করে বড় হইতে আছে। এখনো শেষ না তো, এর ফলে তো দুনিয়াতে 10 মাস 10 দিন পরে তে খাইব গীতা। এই ব্যাপারেও মারও খবর নাই, বাহেরও খবর নাই। তে যে আইব দুনিয়ায় খাইব গীতা। আল্লাহ কয় বান্দা আমার, চিন্তা আমার। মার বুকের ভিতরে আল্লাহ তার জন্য খাবার প্যাকেট করে রাখা দিছে। বিয়ে হয়েছে 10 বছর, 10 বছরের ভিতরে বাচ্চা হয় না, বুকও দুধ আইয়া না। যেই মাত্র ফটো বাচ্চা আইছে, মার বুকের ভিতরে দুধ জমা হইতে শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? কি রঙের গড়া দৌড়াইতে আছে। কুদ্দুর চিন্তা করছেন নি আল্লাহ আপনার লেগে কিতা কিতা করছে? কি সুন্দর করে সবকিছু সাজাই রাখছে, আপনার খবর আছে কিচ্ছু? মায়ের গর্ভের ভিতরে আপনার জন্য মায়ের দেহ থেকে রক্ত ঢুকাই দিলেন, নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া। কেন তিনি মুখের ভিতরে দিলেন না? রক্ত হইল না পাক জিনিস, মুখে দিয়া রক্ত দিলে মুখটা না পাক হয়ে যাবে। এই মুখ দিয়ে আমার বান্দায় আমারে আল্লাহ কইয়া ডাক দিব, মাহফিল বইয়া বইয়া সুবহানাল্লাহ কইব, আলহামদুলিল্লাহ কইব। সকালে বক্তব্য গিয়াতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়াতে কোরআন তেলাওয়াত শুরু করব। এই মুখটা দিয়েতে আমি আল্লাহ নামের জিকির করব।
আমার নবীর উপরে দুরূদ পড়ব, এই মুখটা যদি আমি নাপাক বানাই নাই রক্ত দিয়া, নাপাক মুখেতে ফাঁক আল্লাহর নাম লইব, আমার কই যায় মানে না। এর লেগে আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, আমি নাবির সাথে নাবির কানেকশন লাগাই রক্ত ঢুকাই দিছি, তোর মুখের ভিতরে নাপাক লাগতে দেই নাই। বলো সুবহানাল্লাহ। ছোট্ট একটা প্যাকেটের মতো, একটা ব্যাগের মতো ছোট্ট, এটার ভিতরে তোমার কেমনি গুলমুল্য করে ফেসফুস লাগাইয়া তোমার এটার ভিতরে বড় করতে আছে। নাবি দিয়ে খানা দিছে, মুখটারে ফাঁক রাখা দিছে এই ছোট্ট জায়গাটার ভিতরে। আর আমরা তারা দুনিয়ায় তাইয়া তার বয়স হয়েছে, তে মাশাআল্লাহ যুবক হয়েছে। যুবক হইয়া সেটা যেই আল্লাহ তোর ছোট্ট জায়গাটার ভিতরে তোর মুখটারে ফাঁক রাখছে, তুই এই দুনিয়ায় তাইয়া সেটা তুই এখন যুবক হইছ, তুই গার চুল বড় করে রাখছ, গা আল্লাহরা দিয়া বাবা ফের লোকে কথা কস, তুই মাইদে মাইদে কই জানি জায়গা চিফা চাফার ভিতরে ফেন্সি দিলিয়া বা গাঞ্জা খাইয়া তুই বাইতাই তোরে আল্লাহ মারফাটের ভিতরে মুখটারে ফাঁক রাখলো কত হেফাজত কইরা। আর তুই এখন বুঝুন হইছ, তুই এখন গিয়া বর্ডার এলাকার জায়গাস, ওই সিফা সাফার জায়গাস, কইতে জানি খাইয়া মাইয়ার পরে তুই বাড়ি আইস কি কারবার কি? আল্লাহ সব মুখটারে তোর ফাঁক রাখলো, আর তুই নিজে ইচ্ছা করে তোর মুখটারে নাফাক বানাই লাইলি। ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ঠিক কিনা ক ফেন্সি ডিল খায়, আমার ফলাফান্ডি জামন্ডা ধরে তাই। আহা অযুবক মন দিয়ে শোনো, 10 মাস 10 দিন তোর মায় তোরে ফটো লইছে, 2.5 বছর তোরে বুকের দুধ খাওয়াইছে, তুই তো বুঝছত তারে আব্বা। কলজার টুকরা যুবক রে, তুই মার কষ্ট কিচ্ছু বুঝছত না। মাগরিবের পরে তোর বাপে চা স্টল আড্ডা মাইরা আসার টাইমে গড়াইয়া খাইয়া ঘুমান দেয়, তোর মা অলগে দিয়া হইতা রইছে, তোর মার ফেডের ভিতরে তুই বড় হইতে আস। এলেগে বুদ্ধি করে তোর আম্মায় তোর আব্বা একটা হারিকেন ধরাই রাখছে মাথার কাছে, কারেন্টের ঘরে একটা ডিম লাইটের না লাগাইছে। কোন সময় হঠাৎ করে কোন বিপদ হয়, আন্দাইরের ভিতরে বিপদ হইব। তোর আব্বায় সারা রাত ঘুমায়, খবর নাই। একদিন আদিয়া দেহে তোর মায় বিছানার ভিতরে নাই, ঘুমাইতে আছে জামাইব, তোর আব্বায় আর আম্মায়, আদিয়া দেহে তোর মায় নাই। এবারে তাড়াতাড়ি করে হারিকেন গাড়ি কিন্তু বাড়াই দিছে, এবারে উঠছে, উঠতে দেখে না বিছনার সাইডে পেটে তো নাই। আরে কই গেল দরজা তো বন্ধ। আস্তে করে বেড়ার কাছে গিয়া দেখে জানালার পাল্লা খুললা, জানালার শিখো ধরে এমনি দাঁড়াইয়া কানতে আছে। সুবহানাল্লাহ কইতা না? তোর মায় তুই এমনি আইসত না তো দুনিয়ায়, তুই ওখানে না মাসিনস না, ফ্যানের ভিতরে থাকতে তোর মায় কিটা করছে কিন্তু হুনস না। তোর মা জানালার শিখটা ধরে কান্দে, জানালার পাল্লাটি খোলা, তোর বাহে পিছিয়ে দিয়ে গিয়ে মাথা তাপ দিছে। কই কি মন খারাপ, বাপের বাড়ির কথা মনে পড়ছে? এবি দিয়ে কান্দে আর কয় ওখান বাপের বাড়ির সময় আছে, 10 বছর 15 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, ওখান আর বাপের বাড়ি কি কান্দ কেড়ে? এবিডি কান্দে আর কয় আমি তো ঘুমাইছিলাম, হঠাৎ করে ফেটের ভিতরেতে আডু দিয়া গুতা দিছে, মাথা দিয়া ঢুস মারছে, আমার কলজাটা গিয়া লাগছে, আমি আর ঘুমাইতে পারি না। আমার ঘুম ভেঙে গেছে, চিনচিন ব্যথা শুরু হয়েছে। ও যুবক, এমনি দুনিয়ায় তাই সতনারে আব্বা, তোর মায় কত কষ্ট করছে রে, সারা রাত ঘুমাইতে পারছে না। তোর মায় ঘুমাইতে পারে নাই, তোর মায় যখন দুনিয়াতে তুই আইস, তোর মাথাটা যখন উপরে উঠছে, ঠেঙ্গি যখন তোর মাথার ফ্যাটের ভিতরে তোর মাথাটা যখন নিচের দিকে নামছে, ফাউডি যখন উপরের দিকে উঠছে, কলজাটার ভিতরে একটা লাথি দিয়া তুই আস্তে কইরা দুনিয়া তাইছ। তোর মা একটা সিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে। আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয়, ফেরেশতারে আমার এই বান্দিটা তো মইরা যাইব গা, তাড়াতাড়ি হুশ ফিরাই দে। কয় কেমনে ফিরাইতাম? কয় বাচ্চাটার গায়ে ধরে আস্তে করে চাপা দে,
বাচ্চাটাই যখন ব্যথা পাইব ওয়া ওয়া করে কানবো, আর এই কান্নার আওয়াজ মায়ের কানে যখন যাইব সাথে সাথে মায়ের হুশ ফিরে যাবে। বলো সুবহানাল্লাহ। তুই যে ফেরো থাকতে এত কষ্ট দিছ, দুনিয়াতে আইতে যে এত কষ্ট দিছ, মুরব্বী আব্বারা কুদ্দুর খেয়াল করেন। আমরাও তো আবার আব্বা হয়ে গেছি গা, কুদ্দুর খেয়াল করেন। আপনি তো ছুটু আসলেন এক সময়, ওখানে না বুড়ো হয়েছেন। আপনি আহনের সময় মার কলজাটাতে একটা লাথি দিয়েছেন, এবিডি বেহুশ হয়ে গেছে গা। এরপরে এবিডি রে পানি ডাইলে হুশ করছে, হুশ হইয়াছে গা। 1 নম্বরে এবিডি চিল্লান দিয়া কিতা কইছে, আম্মা গো আমি কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি আমার কুলো দাও। সুবহানাল্লাহ কইতেন না? তোমার কুলো লইয়া এমন একটা জায়গা নাই যে জায়গাটার ভিতরে চুমা খায় না। এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হইলেন রব। এই রব আমার মাওলা, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি রহমান, তিনি রাহিম। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার রব, তোমার যা দরকার সব তোমারে দিয়ে দিয়েছেন। তুমি খেয়াল করে দেখেছো নাকি নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছার ভিতরে ভিতরে ডাব, ডাবের ভিতরে শরবত। অমুসলমান তুমি খেয়াল করে দেখেছো নাকি আখের ভিতরে রস? সব যিনি দিলেন এই বান্দার জন্য, মাথার উপরে আকাশ সাজাইলেন খুঁটি ছাড়া, জমিন করে দিলেন সমতল করে, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী দিলেন। সব যিনি দিলেন তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? এই আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করে যাওয়ার ক্ষমতা আপনার নাই, শেষ করে যাওয়ার ক্ষমতা আপনার নাই। কোন জিনিসটা আল্লাহ দিছে না, এরকম একটা জিনিস দিয়ে আনছেন আপনি। কোন জিনিসটা আপনার আল্লাহ দিছে না, এরকম একটা জিনিস দেখান, একটা জিনিস। এই জন্য আমি প্রায় পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না, হবে না শেষ হে অন্তর্যামী। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। আপনি কেমনে খাইবেন, কেমনে ঘুমাইবেন, কেমনে আঁটবেন, কেমনে গৃহস্থী করবেন, কেমনে ব্যবসা করবেন, একটা জিনিস নাই যেটা তিনি নবীজির মাধ্যমে শিখাই দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর কথা। আমরা তো টেহা লাগবে, মাইকটা ঠিক করেন। আমরা তো টেহা পয়সা লাগবো চলতে গেলে, টেহা ছাড়া তো চলার কোনো সুযোগ নাই। কেমনে টেহা কামাই করবেন, এটা আল্লাহ কইয়া দিছে। আল্লাহ কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। কারাই করছে? আল্লাহ। ঘুমাইলে চলো সবাই কথা কর। ব্যবসা হালাল করছে কারা? সুদেরে হারাম করছে কারা? আর সুদ খাওয়া চালু করছে কারা? শয়তানে। মানুষের ভিতরে শয়তান আছে। এই শয়তান রাখা মানুষটি ব্যবসাতে সরাইয়া টেহা পয়সা কেমনে লাগাইয়া বাড়াইয়া বুড়াইয়া চলন যায়, এই বুদ্ধি দিছে শয়তানে। শয়তানের বুদ্ধি আমরা কেউ কেউ পছন্দ করছে। যারা ইমানদার মুমিন মুসলমান, তারা শয়তানের বুদ্ধির কাছেও গেছে না। তারা ব্যবসা করে, মেহনত করিয়া, মাল কিনা না বেচা লাভ করিয়া, কষ্ট করে তারা চলছে। মুরগার বাচ্চা কিনে আনছে, এটারে 1 মাস লাগিয়ে খাওয়াইছে, এটারে লাইট দিছে উঠে দিয়া, এটা নিচে দিয়ে আবার সৌমিলের বসে দিছে, দিয়া সেটা কত তিল তিল করে কষ্ট করিয়া, এরপরে মুরগাটা কত বড় হইছে, পরে কেজি মাফা বেচা 2টা টেহা লাভের মুখ দেখছে। আর আপনার কেউ কেউ সারা জীবন চাকরি করিয়া পেনশনের 50 লাখ টেহা পাইয়া এবার এখন বাড়ির সামনে বাউন্ডারি করিয়া
এই মোটামুটি ওই সকালবেলা রোদ্রে উঠলে শীত খেললে সকালে এবার আসি আপনার ভিতরে বইয়া হাত পা ঝুলাইয়া এবার বইয়া আরাম করে ফলাফানি জিজ্ঞেসে দাদা আপনার তো চাকরি করতেন আগে চলছেন বেতন টেতন পাইয়া কখন চলেন কেমনি এবার আইস দিয়া পায় লাইটা সেইটা সারা জীবন ফাইন লাইরা সাইডে আটকাইয়া ঘুষ খাইয়া চলছে আর অহন পেনশনের টেহা পাইয়া এবার টেহা পয়সা লাইরা সাইডে হেন দেয় মাইদি দিয়ে যেটা লাভ হইয়ে এইটারে লাইরা সাইডে চল নাউজুবিল্লাহ কেন দেয় আসেনি এই মানুষ কতক্ষণ আসেনিও আমরা যে আমলে জিলা ধরে না জিলা ধরবো কেমনি আবাদত কবুল হওয়ার জন্য 3টা শর্ত কয়টা শর্ত 1 নম্বর হলো সহি নিয়ত 2 নম্বর হলো সঠিক নিয়ম 3 নম্বর হলো হালাল খাওয়া তুমি যত বড় ফিস সাবো তুমি যত বড় লাট সাবো তুমি যত বড় ইমাম সাবো তুমি যত বড় প্রিন্সিপাল সাবো তুমি যত বড় মন্ত্রীও তুমি যত বড় এমপিও তুমি গাউস কুতুব হইয়া গেছো গা তুমি জমিনের উপরে উড়ো তুমি পানির উপরে জায়নামাজ দিছে আটটা যাও আমি তো সব ফাও গেছে তোমার যদি হালাল খানা না হয় তোমার ইবাদত কবুল হবে না ঠিক কিনা কর আকাশ দিয়ে উড়া যাও যা মনে ধরে তা করো তে পানির উপরে দিয়ে আটটা যাও যা মনে করে তা করো আপনি সাদা কাগজ হলো ইক্কা যান আমি নাগাইশের হিসাব কইয়া দিলাম যদি হালাল খানা না খান আপনি যত বুজুর্গ আপনি সোয়ামের 6টা নফল রোজা রয়েছেন আপনি প্রত্যেক দিন তাহাজ্জুদ তুইটা পড়েন আপনি সব ফাও গেছে ঠিক কিরকম আপনি আমলে জিলা ধরতো না যতদিন পর্যন্ত হালাল খানা না খাইবেন তৈলে সুদের টেহা এটা কি হালাল না হারাম আমরা তারা কই হুজুর এত নামাজ পড়ি আল্লাহ রে কতটা হাতাহি শুনে না তো শুনবো কেমনি তুমি যে মসজিদে গেছো আল্লাহ রে ডাক্তা লুঙ্গিটাও তো সুদের টেহা তোমার টুপিটাও তো সুদের টেহা তোমার পাঞ্জাবিটাও সুদের টেহা বাচ্চা যে খাইয়া গেছো ওই তো সুদের টেহা তারপরে আমার আবাদত কবুল হয় না কেন জিগাইতে আসো এটার জন্য নতুন কথাই না তুমি অজু করি ফাঁক হয় না কেনে অজু করলে ফাঁক হইব কেন তুমি ফেসাব দিয়ে অজু করতে আসো তো ফেসাব করে ইয়া বদনাথ বিটে লইয়া রয়েছে অজু করতো অসভ্য কহে না তুই ফেসাব দিয়ে অজু করলে তে কি ফাঁক হইব না আরো না ফাঁক হইব ফেসাব দিয়ে অজু করলে যেমন না ফাঁক হইব হারাম কামাই টাকা দিয়া খাইয়া পাঞ্জাবি গাউদে টুপি পাতার দিয়া সুরমা তোর কাজল দিয়া তুমি ফেরেস্তার বাদ ধরে হাঁটতে পারবা তোমার আবাদত ফাও গেছে ঠিক কিনা কম এর লেগে আমরা আমলে জিলা ধরে না কাম লাগলে ভিক্ষা কইরা খাইও কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া খাইও কাম লাগলে মানুষের ঘরে খুঁজা খাইও তারপরেও সুদের টেহা দিয়ে মুরগা খাওয়ানোর দরকার নেই ঠিক কিনা কম মনে থাকবো না ইনশাআল্লাহ এটা কি আমার কথা না আল্লাহর কথা তাই না আমার লোক নিয়ে আবার রাগ যাই কটা খাইতাম বুঝতাম হুজুরে আইয়া আপনার বেড়াত লাগাইতে না আপা আমার কোনো দোষ নাই আমি আল্লাহর কথা দিই আমার মুখে দিয়া কইতে আছে এর দূরে দোষ আমার সুধারণ আজকে সমাজটা সুদে ভইরা গেছে নানান কায়দা কৌশল করে সুদ খায় ফত্তনের উপরে ঠিক রে ফত্তনের উপরে সুদ খায় আমি কই খ্যাত কোনটা কয় খ্যাত নাই বইলাম না দেয় বইলাম না দাঁড়াই থাকলে খারাপ আসেন উপরে এসে পড়ে আসেন দাঁড়াই থাকলে খারাপ দেওয়া হবে বইতা না বল না বল বলতে যেখান দিয়ে বল না সিফা সাফা মাইটা বইলাম বলতে মাশাআল্লাহ ভালো হয়েছে হ্যাঁ বল না এই বাচ্চাগুলো তো বিরক্ত করবো এটি তো শুধু ফলাফাইন আপনারা মুরব্বীরা সব ফিসি দিয়ে বইয়ে রয়েছেন ফলাফাইন রাগি দিয়া তোমরা যদি সমস্যা হয় কথা না বুঝে উঠে চলে যাবা হ্যাঁ তোমরা ছোট্ট সোনামণি তোমাদের ওয়াজ শোনার বয়স এখনো হয় নাই বুঝবা না সব কথা তারপরেও খেয়াল করে বসে সওয়াব হবে কিন্তু বিরক্ত করা যাবে না তুমি এদিকে চাইছো কেন কেউ কারো দিকে তাকানোর দরকার নাই যাদের হাতে তোমাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করো ইউটিউবের ভিতরে অনেক এটা বন্ধ করো কার এটা হ্যাঁ বন্ধ করো
ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা দেখবেন? পরিবেশ নষ্ট করা যাবে না। হ্যাঁ, খেয়াল করে বসেন, একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। হাঁটাহাঁটি উঠে এটা আমি পছন্দ করি না। ওইখানে যে পোলা যুবকেরা আসো, তোমরা ভিতরে এসে বসো, আসো সব আসো। একজন লোক টিনের বেড়ার লোকে দাঁড়াই থাকার দরকার নাই, ভিতরে ভরো। হ্যাঁ, কমিটির তারা খেলি তখন লাগবো নিয়ম, কমিটির লোক আরো আগে ইয়ে বইব। বসেন, তাড়াতাড়ি বসেন, এসো সবাই। দোকানপাটে রাস্তাঘাটে যারা আছেন সবাই চলে আসেন। আর সামনে আগাইও না, ভিতরে ঢুকো। এই তোমরা আগাইও না দিকে, ভিতরে ঢুকো, ভিতরে ঢুকে বসো। হ্যাঁ ঠিক আছে, মুরব্বীরা একটু খেয়াল করে শুনবেন। আবহাওয়াটা আজকে সুন্দর, যেহেতু একটা মোটামুটি গরমের চাইতে একটু ঠান্ডা আছে, অন্যান্য রাতের চাইতে কম। গত রাত্রে আরো আরাম আছে, আজকে একটু গরম, তারপরেও খোলা জায়গায় হওয়াতে মোটামুটি সুবিধা হয়েছে। আমি যদি কই এই পর্দাটা না খোলাইতাম তাহলে আরো গরম লাগলো। তো যাই হোক, আমিন কন, জুড়ে আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ, এই যে আমরা এখানে আছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। এটা বিরাট বড় একটা নেয়ামত।